আসসালামু আলাইকুম। তো জব প্রিপারেশন আজকের পর্বে আমরা একটি মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। মডেল টেস্টটি সম্ভবত যশোর বোর্ডে, রাজশাহী বোর্ডে এসেছিল এসএসসি পরীক্ষায় 2019 সালে। তো এটি হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে একটি মডেল টেস্ট, একটি কোশ্চেন। তো আমরা মডেল টেস্ট আকারে পড়ব, আমরা একাধিক মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এই কোশ্চেনটি আলোচনা করব, কোশ্চেনটি সলিউশন করার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা থাকবেন সাথে। এবং শুরু করছি। এ পুয়ার ম্যান, একজন গরিব লোক, ওয়াজ ওয়ান্স, ফু ডেশ ব্র্যাকেটে আছে ফুট, ইন এ জেইল। এ পুয়ার ম্যান ওয়াজ ওয়ান্স পুট ইন এ জেইল। একজন দরিদ্র মানুষকে জেলে রাখা হয়েছে। এখানে ওয়াজ আছে, দেখুন এখানে ওয়াজ আছে। যেহেতু এখানে ওয়াজ আছে তাহলে আমরা বুঝতে পারি যে এই ভার্বটি, এই সেন্টেন্সটি আছে ফার্স্ট সেন্টেন্সে। দেখুন ওয়াজ আছে, তাহলে আমরা বুঝতে পারলাম সেন্টেন্সটি আছে ফার্স্ট টেন্সে আছে। এবং আমি, আপনারা যারা ক্লাসটি করতেছেন আপনাদের বলবো যে এর আগে আমরা রাইট ফর্ম ভার্বের পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করেছি। সেখানে আমি 15টি রুলস নিয়ে আলোচনা করেছি। সেই রুলসগুলো যদি পড়েন তাহলে আজকের ক্লাসটি আপনাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে। এখানে আছে ওয়ান্স। আমি বলছি যদি ওয়ান্স থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বটি হবে ফার্স্ট ফর্ম, ভার্বটির ফার্স্ট ফর্ম হবে। তাহলে আমাদের এখানে আমরা উত্তরটি লিখব কীভাবে? আমরা এখানে উত্তর লিখব ফুট লিখব। দেখুন এখানে আমরা লিখব ফুট, PUT, ফুট। এ নাম্বারের আনসার হবে ফুট। ঠিক আছে, ফুট 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 এই তিনোটার একই রূপ। এটার প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তিনোটা ফর্ম একই রূপ। এজন্য আমরা এখানে ফার্স্ট ফর্ম ব্যবহার করছি, অর্থাৎ ফুটই হচ্ছে এই সেন্টেন্সটির ফার্স্ট ফর্ম। এ পুয়ার ম্যান ওয়াজ ওয়ান্স পুট ইন এ জেইল। একজন দরিদ্র মানুষকে জেলে রাখা হয়েছিল, কারাগারে রাখা হয়েছিল। এখানে দেখুন ওয়ান্স আছে, আমি আবার বলছি ওয়ান্স আছে। ওয়ান্স থাকার কারণে আমরা ফুট ভার্বটির ফার্স্ট ফর্ম ব্যবহার করেছি, আমরা ফুট রেখেছি। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। অলদো হি ডেশ ব্র্যাকেটে আছে ডু নো রং, অর্থাৎ সে কোনো ভুল করেনি, যদিও সে কোনো ভুল করেনি। অলদো অর্থ যদিও, হি ডুটা এখানে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমাদের ফার্স্ট ফর্ম করতে হবে, কারণ পুরো সেন্টেন্সটি আছে ফার্স্ট ফর্মে। তাহলে আমাদের এখানে বিতে আমাদের ব্র্যাকেটের ভার্বটি আছে ডু ভার্ব, আমাদের ভার্বটি ডু আছে। তাহলে দেখুন আমাদের এখানে কি করতে হবে, আমাদের ভার্বটির ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে, কারণ আমাদের ফেসেসটি আছে ফার্স্ট ফর্মে। আরেকটি কথা মনে রাখবেন, যদি ফেসেস প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে অধিকাংশ ভার্বই প্রেজেন্ট ফর্মে বসে, আর যদি ফেসেসটি ফার্স্ট টেন্সে থাকে আর কি, তাহলে অধিকাংশ ভার্বই কিন্তু ফার্স্ট টেন্সের হয়। তো এখানে সেই অনুযায়ী যদিও হি, এখানে ডুটা ডিড হবে, যদি হি ডিড, সমস্যা হচ্ছে, যদি হি ডিড নো রং, যদিও সে কোনো ভুল করেনি। অলদো হি ডিড নো রং, যদিও সে কোনো ভুল করেনি। তাহলে আমরা বি নাম্বারে ডু ছিল আমরা ডিড করেছি, কারণ ফেসেসটি ফার্স্ট টেন্সে আছে, এজন্য আমাদের এখানে
অর্থের সাথে মিল করে রেখে আমাদের ডিড করতে হয়েছে। তাহলে এই পুয়ার ম্যান ওয়াজ ওয়ান্স পুট ইন এ জেল, এক দরিদ্র ব্যক্তিকে জেলে রাখা হয়েছিল। অলদো হি ডিড নো রং, সে কোনো ভুল করেনি। আফটার এ লং টাইম, দীর্ঘ সময় পরে। আফটার অর্থ পরে, লং টাইম অর্থ দীর্ঘ সময়। আফটার এ লং টাইম, দীর্ঘ সময় পরে, দ্য কিং অফ দ্য স্টেট, স্টেট অর্থ রাষ্ট্র আর কিং অর্থ রাজা, দ্য কিং অফ দ্য স্টেট, রাজ্যের রাজা, ভিজিট দ্য জেল, জেলটি ভ্রমণ করলো, কারাগারটি ভ্রমণ করলো। অ্যান্ড দ্য ম্যান টোল্ড হিম, এবং লোকটি তাকে বলল, যে লোকটি জেলে ছিল সেই লোকটি রাজাকে বলল, দ্যাট যে হি ওয়াজ ইনোসেন্ট, সে নির্দোষী, সে নির্দোষী। তাহলে দ্য কিং অফ দ্য স্টেট, রাজ্যের রাজা, ভিজিটেড হবে। এখানে ভার্বটি আছে কি ভিজিট, তাহলে আমরা এটিকে ভিজিটেড করব। এখানের ভার্বটিকে ভিজিট আছে, ভিজিটেড করতে হবে। তাহলে ভিজিটেড, ওকে। তাহলে সি নাম্বারে ভিজিট ছিল, আমরা ফার্স্ট টেন্সে করেছি কারণ আমাদের প্যাসেজটি ফার্স্ট টেন্সে আছে, এজন্য আমরা ভিজিটটাকে ভিজিটেড করেছি। দেখুন তাহলে অর্থ হচ্ছে দ্য কিং অফ দ্য স্টেট, রাজ্যের রাজা, ভিজিটেড দ্য জেল, কী করেছে জেলটি ভ্রমণ করেছে। অ্যান্ড দ্য ম্যান টোল্ড হিম, লোকটি তাকে বলেছে, দ্যাট যাতে, হি ওয়াজ ইনোসেন্ট, সে বলেছে যে, হি ওয়াজ ইনোসেন্ট, সে নির্দোষী, বাট কিন্তু এ কেস ড্যাশ ফাইল এগেনস্ট, এগেনস্ট অর্থ বিরুদ্ধে, হিম তার বিরুদ্ধে, বাট এ কেস ফাইল, একটি কেস কী করা হয়েছে, ফাইল করা হয়েছে অর্থাৎ নথিভুক্ত করা হয়েছে, ফাইল অর্থ নথিভুক্ত করা, এগেনস্ট অর্থ বিরুদ্ধে, এগেনস্ট হিম তার বিরুদ্ধে, বাই সাম অফ হিজ ইনেমিজ, তার কিছু শত্রুদের দ্বারা, ইনেমি অর্থ শত্রু, তার কিছু শত্রুদের দ্বারা। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এ কেস ফাইল, এখানে এ কেস ফাইল এগেনস্ট হিম, তার কি করা হয়েছে, তাকে তার বিরুদ্ধে, বাই সাম অফ হিজ এনিমিজ, তার কেস করা হয়েছে, এ কেস ফাইল এগেনস্ট হিম, তার বিরুদ্ধে একটি কেস করা হয়েছে। এখানে কেসটি কি ব্যক্তিটি নিজে করেছে, অর্থাৎ মামলাটি যে ব্যক্তিকে দোষারোপ করা হয়েছে সে তো নিজে করে নাই, করেছে কে, বাই সাম অফ হিজ এনিমিজ, তার কিছু শত্রু। যেহেতু নিজে করেনি তাহলে সাবজেক্টে কাজটা করে নাই, সাবজেক্ট যদি কাজ না করে তাহলে আমাদের প্যাসিভ ভয়েসে যেতে হবে। আর প্যাসিভ ভয়েসে যেতে হলে কী করতে হবে, আমাদের সেন্টেন্সের রুল অনুযায়ী, সেন্টেন্স অনুযায়ী, অর্থাৎ ফার্স্ট টেন্স হলে আমরা এমিজার এগুলো ব্যবহার করব, প্রেজেন্ট টেন্স হলে, আর ফার্স্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার। তো এখানে আমাদের দেখতে হবে সাবজেক্টটা দেখুন বাইরে পরে, এখানে ইনেমিজ মানে অনেকগুলো শত্রু, ইনেমিজ অর্থ এখানে অনেকগুলো শত্রু, অর্থাৎ সাবজেক্টটা হচ্ছে কি যারা কাজটা করেছে তারা হচ্ছে কি ফুলুরাল। তাহলে যেহেতু ফুলুরাল আছে তাহলে এখানে কি করতে হবে, ফুলুরাল ভার্ব আনতে হবে। তাহলে ফুলুরাল ভার্বটি হচ্ছে ওয়্যার, ঠিক আছে, ওয়্যার ফাইল্ড, ওয়্যার ফাইল্ড, FILD, ওকে। তাহলে ওয়্যার ফাইল্ড হবে এখানে। তাহলে কি হলো, এ কেস ওয়্যার ফাইল্ড, একটি কি করেছে, একটি কেস করেছে, এগেনস্ট হিম তার বিরুদ্ধে, এগেনস্ট হিম তার বিরুদ্ধে, বাই সাম অফ হিজ ইনেমিজ তার কিছু শত্রু দ্বারা। অর্থাৎ এখানে এই কেসটি সাবজেক্ট ব্যক্তি করে নাই, এখানে আমাদের ফেসিভ করতে হয়েছে। কারণ কি, এখানে ব্যক্তি, যে ব্যক্তির নামে কেস করা হয়েছে সে নিজে কিন্তু এখানে কেসটি করে নাই, কেসটি করেছে কি তার কিছু শত্রু। আর যেহেতু সাবজেক্ট নিজে করে নাই কাজটি, এজন্য আমাদের
সাবজেক্ট নিজে না করার কারণে আমাদের সেন্টেন্সটিকে ফেসিভ ভয়েসে নিতে হয়েছে। এজন্য আমাদের ওয়্যার ফাইল্ড দিতে হয়েছে। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। দ্য কিং দ্য কিং দেশ, এখানে ব্র্যাকেট আছে ইনকোয়ার। ইনকোয়ার অর্থ হচ্ছে অনুসন্ধান করা, প্রাইভেটলি অর্থ গোপনভাবে। তাহলে দ্য কিং ইনকোয়ার্ড, এখানে আমাদের কী করতে হবে, এটাকে ফার্স্ট ফর্মে নিতে হবে। আমাদের সেন্টেন্সটিকে ফার্স্ট ফর্মে নিতে হবে। তাহলে ফার্স্ট ফর্ম হবে কি, ইনকোয়ার। ফার্স্ট ফর্ম হবে ইনকোয়ার। তাহলে আমরা দেব ইনকোয়ার্ড, ফার্স্ট ফর্ম হবে ইনকোয়ার্ড। তাহলে ই নাম্বারে হলো ইনকোয়ার থেকে ইনকোয়ার্ড, কারণ রাজা নিজে কিন্তু করেছে এই যে গোপনভাবে অনুসন্ধানটা। এজন্য দ্য কিং ইনকোয়ার্ড প্রাইভেটলি, রাজা গোপনভাবে কী করেছে, ইনকোয়ার্ড অনুসন্ধান করেছে। অ্যান্ড ফাউন্ড, এখানে ফাউন্ড হবে কি জন্য আমি বলতেছি, দেখুন আমি এর আগের ক্লাসটিতে বলেছিলাম যে অ্যান্ড যুক্ত দুটি ভার্বের একই ফর্ম হবে। এখানে দেখুন ইনকোয়ার একটি ভার্ব এবং অ্যান্ডের পরে ফাইন্ড একটি ভার্ব। তাহলে আমাদের ফাইন্ড না রেখে এই ভার্বটিকে ফাউন্ড করতে হবে, কারণ এর আগের যে ই নাম্বারের যে ভার্বটি আছে এই ভার্বটি ইনকোয়ার্ড অর্থাৎ ফার্স্ট ফর্মে আছে। এজন্য আমাদের এফ নাম্বারের যে ভার্বটি আছে সেটিকেও ফাউন্ড করতে হবে অর্থাৎ ফার্স্ট ফর্মে নিতে হবে। কারণ কি, অ্যান্ড আছে, দেখুন অ্যান্ড আছে, আমি বলছি অ্যান্ড যুক্ত দুটি ভার্বের একই ফর্ম হবে। অ্যান্ড যুক্ত দুটি ভার্বের একই ফর্ম হবে। এজন্য যেহেতু অ্যান্ড আছে, অ্যান্ড থাকার কারণে আমাদের এখানে ইনকোয়ার্ড ভার্বটি আছে ফার্স্ট ফর্মে। ইনকোয়ার্ড ভার্বটি ফার্স্ট ফর্মে থাকার কারণে আমাদের ফাইন্ড ভার্বটিকে আমরা ফাউন্ড করেছি, কারণ ফার্স্ট ফর্ম করতে হবে, যেহেতু অ্যান্ড যুক্ত দুটি ভার্বের একই ফর্ম হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তোমাদের এরপর দ্যাট কি খুঁজে পেয়েছে, ফাউন্ড দ্যাট খুঁজে পেয়েছে যে ইট ওয়াজ ট্রু, এটা সত্য। অর্থাৎ লোকটাকে যে বিনা দোষে কারাগারে রেখেছে তার কিছু শত্রুরা, এটা রাজা সত্য খুঁজে পেয়েছে। হি খালি করে আছে গিভ, তাহলে হি গিভ দ্য ম্যান, এখানে ম্যান হচ্ছে যে পুয়ার ম্যানটি, হি গিভ দ্য ম্যান সাম মানি, সেই লোকটি কিছু টাকা দিয়েছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, আমাদের এখানে এটাকে এই গিভ ভার্বটাকে আমাদের ফার্স্ট ফর্মে নিতে হবে। তাহলে ফার্স্ট ফর্ম হবে গ্যাব, গিভ গ্যাব হবে ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম গ্যাব। তাহলে আমাদের সেন্টেন্সটি কারেক্ট হবে, হি গেভ দ্য ম্যান সাম মানি, সে লোকটিকে কিছু টাকা দিল, সাম অর্থ কিছু আর মানি অর্থ টাকা, অ্যান্ড সেট হিম ফ্রি, এবং তাকে মুক্ত করে দিল, অর্থাৎ তাকে কারাগার থেকে মুক্ত করে দিল। হি গেভ দ্য ম্যান, সে লোকটিকে কিছু টাকা, হি গেভ দ্য ম্যান সাম মানি, সে লোকটিকে কিছু টাকা দিল, এখানে সে হচ্ছে রাজা আর ম্যান হচ্ছে পুয়ার ম্যান অর্থাৎ দরিদ্র লোকটি, অ্যান্ড সেট হিম ফ্রি, তাকে মুক্ত করে দিল। হি ওয়েন্ট স্ট্রেইট টু দ্য মার্কেট, সে বাজারে সোজা বাজারে চলে গেল, স্ট্রেট অর্থ বরাবর, সোজা সুজি, ওয়েন্ট অর্থ গো থেকে ওয়েন্ট হয়েছে যাওয়া, গিয়েছে। হি ওয়েন্ট স্ট্রেইট টু দ্য মার্কেট, সে সোজা বাজারে চলে গেল। ইন এ শপ দেয়ার, একটি দোকানে গেল। হ্যাঁ, উইল বার্ডস ড্যাশ কিপড ইন কেজ ফর সেল, এখানে কেজ অর্থ হচ্ছে বাক্স অর্থাৎ খাঁচা, যেটাতে পাখি রাখা হয় সেই খাঁচা। তাহলে উইল্ড অর্থ বন্য, উইল্ড অর্থ বন্য, উইল বার্ডস অর্থ বন্য পাখি, কিপড রাখা হয়েছে, ইন কেজ কোথায়, ইন কেজ অর্থাৎ খাঁচার ভিতরে, ফর সেল বিক্রি করার জন্য, সেল অর্থ বিক্রি। এখানে দেখুন উইল বার্ডস কিপড, এই যে পাখিটাকে রাখা হয়েছে, উইল বার্ডস বন্য পাখিটাকে রাখা হয়েছে, পাখিটাকে নিজে খাঁচার ভিতরে ঢুকেছে, খাঁচার ভিতরে নিজে ঢুকে নাই, কেউ একজন রাখছে। আর যখন নিজে না ঢুকবে, উইল বার্ডস হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট যখন নিজে সরাসরি কাজটা না করবে তখন সেটাকে কী করতে হবে, প্যাসিভ করতে হবে। এখানে প্যাসিভ করতে হলে দেখেন এখানে আসছে বার্ডস অর্থাৎ সাবজেক্ট কি প্লুরাল,
তাহলে ফার্স্ট ফর্মের আমাদের ফুলরার ভার্বটি আনতে হবে। এখানে ফুলরার আমরা ভার্বটি আনবো হচ্ছে ওয়ার। তাহলে তাহলে কি হলো, উইল বার্ডস ওয়ার কিপড, বন্য ফাঁকিগুলো রাখা হয়েছে। দেখুন এখানে বার্ডস আছে, এজন্য আমরা ওয়ার ব্যবহার করছি। কিপড ইন কেজ ফর সেল, কোথায় রাখা হয়েছে, বাক্সের ভিতরে বা খাঁচার ভিতরে, ফর সেল বিক্রি করার জন্য। হি সেড টু দ্য শপকিপার, সে দোকানদারকে বলল, আই উইশ টু বাই অল দ্য বার্ডস, আমি সবগুলো পাখি ক্রয় করতে চাই, অফ ইউর শপ, তোমার দোকানে যত পাখি আছে সবগুলো পাখি আমি ক্রয় করতে চাই। দিস বার্ডস আনজাস্টলি, আনজাস্টলি অর্থ অন্যায়ভাবে, অযথভাবে, বার্ডস অর্থ পাখি, দেশ অর্থ এগুলো। তো দিস বার্ডস আনজাস্টলি, এই পাখিগুলোকে অযথভাবে, ইমপ্রেশন অর্থ বন্দি করে রাখা হয়েছে। অ্যান্ড আই লাইক টু, এখানে সেট দেম ফ্রি, আমি তাদের কি করতে চাই, মুক্ত করে দিতে চাই। তাহলে দেজ বার্ডস আনজাস্টলি, এখানে দেখুন ইমপ্রেশনত বন্দি করা, এখানেও বার্ড নিজে নিজে বন্দি হয় নাই, কেউ বন্দি করেছে, যার কারণে এখানে আমাদের কী করতে হবে, এই বার্ডসের যে সেন্টেন্সটা আছে, অর্থাৎ দিস বার্ডস আনজাস্টলি ইমপ্রেশন, এইটুকু করে আমাদের ফেসিভ করতে হবে। তাহলে বার্ড এখানে কি একটা না অনেকগুলো, তাহলে এখানে অনেকগুলো আছে। তাহলে আমরা কি করব, এখানে আমাদের টেন্স অনুযায়ী এগুলোকে রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে। তাহলে ফার্স্ট টেন্স করবো আমরা, তাহলে কি করব, ওয়ার ইমপ্রেশনড, ওয়ার ইমপ্রেশনড হবে, ঠিক আছে। তো দ্য বার্ডস আনজাস্টলি ওয়ার ইমপ্রেশনড, পাখিগুলোকে কী করছে, দিস বার্ডস আনজাস্টলি ওয়ার ইমপ্রেশনড, পাখিগুলোকে বন্দি করে রাখা হয়েছে অযথভাবে, আনজাস্টলি অর্থ অযথভাবে বন্দি করে রাখা হয়েছে। আই লাইক টু সেট দেম ফ্রি, এবং আমি তাদের কি করতে চাই, আমি তাদের মুক্ত করে দিতে চাই। আই লাইক টু সেট দেম ফ্রি অর্থ আমি তাদের মুক্ত করে দিতে চাই। তো বন্ধুরা, এই ছিল আজকের সলিউশনটি। তো যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটি লাইক দিবেন এবং ক্লাসটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরিফ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরিফ একাডেমি ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।